অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই সার্বিয়াতে গেলে কি কাজ জেনে যেতে হবে? যদি কাজ জানা না থাকে তাহলে কি আমরা কোনো কাজ পাবো না? তো আজকে ভিডিওটা হচ্ছে এই নিয়ে, তো দেখতে থাকুন এই ভিডিওটা, তাহলেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সার্বিয়ান ভ্লগে। আর যারা যারা আমার চ্যানেলটায় নতুন আসছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সার্বিয়া নিয়ে নতুন নতুন ভিডিও পেতে দেখতে থাকুন আমার এই ভিডিওটি। বিদেশ আসার আগে আমাদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে যে আমরা কি যে সেখানে কাজ করতে পারবো এবং আমাদেরকে কি কাজ দেওয়া হবে, আমরা তো কোনো কাজ জানি না। দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, কেউ কিন্তু কোনোদিন মায়ের পেট থেকে ভাই কাজ শিখে আসে না। সবাইকে কাজের জায়গায় এসেই কিন্তু কাজ শিখতে হয়। তো যদি আপনার কাজ জানা থাকে তাহলে অবশ্য ভালো, আপনার সেক্ষেত্রে আপনার স্যালারিটাও বেশি হবে এবং কাজ জানা কাজে কিন্তু আপনার কষ্টটা কম হবে। এই জিনিসটা হয়তো সবাই জানেন যে যদি যেই কাজটা আপনি পারবেন সেই কাজটা যদি আপনাকে করতে দেওয়া হয়, কারণ সেটা তো আগে থেকে আপনার এক্সপিরিয়েন্স আছে, সেই কাজে তো আর আপনার কষ্ট হবে না। তো কাজ জানা থাকলে এদিক থেকে একটু ভালো হয়, আর যদি কাজ জানা না থাকে তাহলে সমস্যা নেই। আপনি সার্বিয়াতে আসার পরে কোম্পানি আপনাকে যেই কাজ দেবে, তো সেই ক্ষেত্রে আপনাকে সেই কাজই করতে হবে। এখন সেটা হোক কষ্টের কাজ, সেটা হোক নর্মাল কাজ, অবশ্য ধরে নিতে হবে আপনাকে কষ্টের কাজই করতে হবে। এরপর যদি ভাগ্যক্রমে আপনি ভালো কাজ পান তো সেটা হচ্ছে ভালো। কাজ জানা না থাকলে যে আপনি কাজ পাবেন না, এটা একদম ভাববেন না। এটা এরকমটা আপনি যখন দেশে থাকবেন তো আপনার হয়তো অনেক বন্ধু-বান্ধব বিদেশ থাকে, তাদেরকে মাঝে, মাঝে জিজ্ঞাসা করেন যে, "ভাই তুই তো বিদেশ থাকিস, তো বিদেশের ব্যাপারে কিছুটা বল।" তো অনেকেই বলে যে, "ভাই বিদেশে অনেক কষ্ট হয়, তুই কখনো বিদেশ আসিস না, বিদেশ আসলে এই সেই।" মানে এরকম কিছু কথা আমাকেও বলেছিল। আমি যখন বিদেশে আসবো তো আমাকে বলেছিল, "তোর যে শরীর, এই শরীর নিয়ে কীভাবে কাজ করবি? তুই নিজেই হাঁটতে গেলে পড়ে যাস, তোর মানে কী বলবো, আপনারা বুঝে নেন।" তবে অবশ্য একটা কথা বলবো, তাদের এইসব কথা থেকে একটু দূরে থাকবেন। কারণ দিন শেষে দেখবেন যে যারা বিদেশে আসে কষ্ট করতেছে, যাদের মুখ থেকে শুনতেছেন যে বিদেশে অনেক কষ্ট, দিন শেষে তারাই কিন্তু বাড়ি গাড়ি, তাদের ছেলেমেয়েরাই ভালো স্কুল কলেজ এবং তারাই কিন্তু সুন্দর সুন্দর বাইক নিয়ে ঘুরতেছে, কিন্তু আপনি তাদের কথা শুনে পিছিয়ে গেছেন এবং দেখেন আপনার কিন্তু সেই ক্ষেত্রে কিছুই নেই। আপনি দেশের সরকারি চাকরি তো কখনো পাবেনই না, আশা বাদ দিয়ে দিতে হবে। যেই চাকরি করতেছেন মাসে 15-16 হাজার টাকা বেতন, এগুলো তো আপনার নিজেরই খরচ হবে না। তারপরে যদি তাদের কথা নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার লাইফটা এখানে শেষ হয়ে যাবে এবং আপনার ছেলেমেয়েরা কিন্তু এইখান থেকে আবার শুরু করতে হবে। আপনি যদি একটু এগিয়ে যান, তারা কিন্তু সেই এগোনো থেকে একটু সামনের দিকে ভালো কিছু আশা করতে পারবে। কিন্তু তাদের কথা শুনে যে আপনি যদি দেশেই থাকেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। তাই আমি বলব আপনি সার্বিয়াতে না আসতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেই দেশে যেতে পারেন আপনি বিদেশে যান। কম করে তো মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, সেটাই এনাফ আপনার জন্য। তবে হ্যাঁ, এরকমটা ভাবা ঠিক না যে বিদেশে আসলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো আমি একসময় ভেবেছিলাম যে আমি বিদেশ যাব, কম করে প্রতি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করব। তো আসলে সে আশাটা পূরণ না হলেও আমার কিছুটা আশা তো পূরণ হয়েছে। মাসে আমি এখন 600 ইউরো প্লাস ওভারটাইম নিয়ে প্রায় 80, গত মাসে আমি 82 হাজার টাকার মতো পেয়েছিলাম। তো এই মাসেও আশা আছে যে 80 হাজার টাকার মতোই পাবো। তাই আমি মনে করি যে এটা আমার জন্য যথেষ্ট, এর থেকে বেশি কিছু লাগবে না। 20 বছর বয়সে যদি মাসে 80 হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে এর থেকে আর ভালো কি? তবে সর্বদা চেষ্টা করবেন ভালো একজন লোকের কাছে আপনার পাসপোর্ট জমা দেওয়ার কারণে, আর বাছাই বাছাই করেই তারপর পাসপোর্টটা দেবেন। সর্বদা দেখবেন যে সে কি আগে থেকে কি এ বিষয় নিয়ে কাজ করতেছে নাকি সে এখনও নতুন, বা কাউকে পাঠিয়েছে কিনা। যদি কাউকে পাঠিয়ে থাকে তাহলে তার সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন যে ভাই আসলে সেই লোকটা কীরকম। যখন আপনি জানতে পারবেন তার বিষয়ে, তখন কিন্তু আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর বিদেশের ব্যাপারে হচ্ছে আপনাকে রিস্ক নিতেই হবে, টাকা পয়সা নিয়ে রিস্ক নিতে হবে। সবার তো আর ভাই নিজেদের লোক নেই যে আপনাকে লোক পাঠাবে। সবাইকে দালাল ধরেই তো আসতে হয়, যে আমিও তো দালাল ধরে আসছি। তাই সেরকম আপনাদেরকেও এরকম মানে একটু রিস্ক নিতেই হবে টাকা পয়সা নিয়ে। যদি রিস্ক না নেন তাহলে বিদেশে কখনোই আসা হবে না। বিদেশে আসতে হলে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। বর্তমানে সার্বিয়াতে ভিসার রেশিওটা আগের থেকে একটু কম, আর এই কম হওয়ার কারণে কিন্তু কোনো এজেন্সির কোনো হাত নেই এবং সার্বিয়ার কোনো হাত নেই, সার্বিয়ার গভর্নমেন্টের। তো এর পিছনে যেই মূল কারণটা সেটা হচ্ছে আমাদের মতোই বাংলাদেশি ভাইদের। কেননা দেখেন, তারা যদি সার্বিয়াতে এসে তারা কী করে, সার্বিয়াতে আসার পরেই কোম্পানিতে 2-3 মাস কাজ করার পরে হচ্ছে তারা পালিয়ে যায়। আর যে কারণে কোম্পানিগুলো একবার যে কোম্পানি থেকে লোক পালিয়ে থাকে, সেই কোম্পানি কিন্তু দ্বিতীয়বার আর বাংলাদেশিদের ভিসা দেয় না।
এখন ১০০টা কোম্পানির মধ্যে যদি ৬০টা কোম্পানি ভিসা দিয়ে থাকে এবং ৬০টা কোম্পানির লোক যদি ভিসা দেওয়া বন্ধ করে দেয়, তখন কিন্তু বাকি ৪০টা কোম্পানি যদি ভিসা দিতেও থাকে তখন কিন্তু তাদের ভিসাটা অনেকটাই কমে যায়। তো এই ক্ষেত্রে আপনারা আশা করি বুঝতে পারবেন যে যারা সার্বিয়াতে আসবেন এবং ভালো একটি কোম্পানিতে এসে জব করবেন, কখনোই পালানোর চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করুন সেখানে থেকে স্টে করার জন্য। দেখেন সার্বিয়া কিন্তু ভালো একটি সুযোগ সুবিধা দিয়ে থাকে। ২ বছর পর আপনাকে সার্বিয়ার যে নাগরিকরা যেরকম সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা আপনি পাবেন এবং ৫ বছর পরে আপনার সার্বিয়ার নাগরিকত্ব পেয়ে যাবেন। সার্বিয়ার যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে অযথা অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার কী দরকার আছে? সর্বশেষ একটা কথাই বলতে চাই যে নিজের লাইফটাকে কখনো মুরগির খাঁচার মতো বন্ধ করে রাখবেন না। হয়তো একটু কষ্ট করলেও যদি পরিবারকে যদি ভালো রাখতে পারেন, তাহলে একটু কষ্ট করতে দ্বিধা কোথায়? পুরুষ জন্ম নিয়েছে তো ভাই কষ্ট করার জন্য।